প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আশুলিয়া বিভিন্ন শিল্প অঞ্চল। এই আশুলিয়া সাভার আশুলিয়া কিন্তু শিল্প অঞ্চল একটি প্রতিষ্ঠান এলাকা। এখানে কিন্তু হাজার হাজার শ্রমিক কিন্তু এখান থেকে ইনকাম করেন, যেখান থেকে রিমিটেন্স আসেন এই শিল্প অঞ্চল থেকে। সেই শিল্প অঞ্চলে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই কিছুদিন আগে যে ছাত্ররা যে আন্দোলন করেছেন, আন্দোলন করার পরে দেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার পরে কিন্তু আবার কিন্তু ভয়ঙ্কর পরিণতি করেছিলেন হয়তো কিছু দুষ্কৃতী লোকেরা, যারা নাকি প্রত্যেকটি এলাকায় বাড়ি ঘর থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙচুর করেছিলেন। এগুলো দেখার পরে এই যারা দেশ স্বাধীন করেছেন তারা কিন্তু এখন বর্তমান কিন্তু রাস্তায় নেমেছে যাতে এই ভাঙচুর ক্ষয়ক্ষতি না হয়। যে কারণে আমরা দেখতে পাচ্ছি ঘোষবাগ এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি স্কুলের শিক্ষার্থীরা কিন্তু সহ এবং শিক্ষক সহ কিন্তু এখানে কিন্তু নিরাপত্তা দিতেছেন সাধারণ জনগণ এবং কি ব্যবসা প্রতিষ্ঠান দেয়। আমরা কি শিক্ষকের কাছে কিছু জানতে চাবো, ওনারা এতটুকু একটু মন্তব্য জানাবো যে আপনাদের মন্তব্যটা কি একটু বলেন। স্যার, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাইকে আমি আমার সালাম দিচ্ছি। আমি আশা করি এখনকার যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা কোনো দল বল নাই, আমরা নিরীহ, আমরা ছাত্র নিয়ে এখন যেহেতু রাস্তাঘাটে পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, কেউ নাই, আমরা এখন নিজেরা রাস্তার নিরাপত্তা দিচ্ছি যাতে প্রত্যেকটা জনগণই এই রাস্তায় সুস্থভাবে যেতে পারে, ভালোভাবে যেতে পারে। আর রাস্তাঘাটে যারা কাজ করছে তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের দাদা, তারা আমাদের দাদি। আমরা এই জন্য আমাদের এই আজকের এই বিশাল ছাত্ররা মিলে আমরা সবার সাথে কাজ করতেছি। ইনশাআল্লাহ সামনে আমরা আরও ভালো কাজ করব। আপনারা আমাদের জন্য এইটুক দোয়া রাখবেন। এখন আমাদের সাথে স্যার শামীম স্যার কথা বলবেন প্লিজ, আমাদের নেতা। ধন্যবাদ। আসলে আমরা মূলত এখানে দাঁড়াইছি যে আপনার লাগে যেহেতু পুলিশ নাই, প্রশাসন নাই, আমরা লাগে নিরাপদ সড়ক চাই এবং যাতে লাগে আপনার লাগে এইখানে সবাই যাতে নিরাপদভাবে যেতে পারে সেই সুশৃঙ্খলা বজায় রাখার জন্যই আমাদের ছাত্রদের নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোনেরা, গতকাল রাত 3টের সময় আমাদের এই আশুলিয়া এলাকায় প্রত্যেকটা মাইকিং করে বলা হচ্ছে যে রাত 3টের সময় ডাকাত ধরছে, আপনারা সবাই সাবধান। পরে অবশেষে সবাই লাঠি ছুটা নিয়ে যে যার মতো যার বাড়ির সামনে দাঁড়াইছে, আর পরবর্তীতে ডাকাত দেখা যায়নি। এইটুকু বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ। স্যার, আমি আরেকটি কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনারা যে রক্তর বিনিময়ে যে দেশটা স্বাধীন করলেন দ্বিতীয় দফায়, তারপরে যে ধ্বংসলীলা খেলা শুরু করছেন কে বা কাহারা, এতে আপনারা কি বলেন, এতে কি মন্তব্য আছে আপনার? স্যার, এই মুহূর্তে আমরা ইন্ডিভিজুয়ালভাবে, আপনারা সবাই সচেতন লোক, আপনারা সবাই জানবেন কে বা কাহারা। এখানে আমরা যদি সরাসরি বলি অমুক দল করছে অমুক করছে, তাহলে আমাদের উপর প্রাথমিকভাবে নির্যাতন আসতে পারে। এই কারণে আমরা আপাতত বলতেছি না, আপনারা সবাই সরাসরি দেখেন বোধবেন, সব কিছু জানবেন। এতে আপনাদের প্রতিহিংসার যে যারা নাকি হয়তো ক্ষমতার ছেড়ে হয়তো কিছু করতে চাইতেছে, এটা যেমন তেমন, কিন্তু এখন তো সাধারণ জনগণ যারা সাধারণ জনগণ আছে তাদের কিন্তু বর্তমান পরিস্থিতি ভয়াবহ অবস্থা। যেন মার্কেট পুড়ে দিচ্ছে, বাড়ি ঘর পুড়ে দিতেছে, দোকানপাট ভাঙচুর করতেছে, মেল কারখানা ভাঙচুর করতেছে। আপনারা কষ্ট করে দেশ স্বাধীন করলেন, এই তাণ্ডব চালাতেছে, এতে আপনাদের কি মন্তব্য আছে? আসলে যারা করতেছে তারা তো অনেকে অরাজকতা তৈরি করতেছে। আমরা যাতে এরকম পরিস্থিতি যাতে সামনে না ঘটে আমরা চেষ্টা করব আমাদের ছাত্রছাত্রীরা যাতে লাগে যারা দুষ্কৃতী আছে তাদের নিরাময় করার জন্য আমরা আছি। ধন্যবাদ স্যারকে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে শিক্ষকের কাছ থেকে কিন্তু কথা শুনলাম যে শিক্ষক কিন্তু আমাদের কাছে একটা আশ্বাস দিয়েছেন যে ধ্বংসলীলা খেলার কিন্তু যারা নাকি করবে তারা কিন্তু ছাত্র সমাজ কিন্তু আবার রুখে দাঁড়াবে ধ্বংসলীলা খেলা বন্ধ করার জন্য। তা আমরা যেখান থেকে দেখতেছি সবাই এই ছাত্রদেরকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ সবাইকে।